তো গ্রাম এলাকার একজন কৃষক মানুষ গরু পালে, এই মুদির দোকান থেকে ভুসি নেয়। আগের দিনও খোল লালি গরু খাওয়ানো। এখন তো খাদ্যের শুধু আপডেটাই। তো এই সমস্ত কিছু মালামাল এই মুদির দোকান থেকে নেয়। মুদির দোকানদার ওনারে জিগায় যে তোমার গরু কয়টা, যে এই পরিমাণ গরু আছে, কয়টা দুধের গাই আছে। তাহলে তুমি একটা কাজ করবা, প্রতিদিন দোকানে যেহেতু বাজারে তুমি আসোই, আমার দোকানে প্রতিদিন 2 লিটার দুধ দিয়ে যাইবা। ব্যস্ত উনি মাইপটা 200 দুধ প্রতিদিন এই মাঝনরে দেয়। তো এই কৃষক মানুষ 2 মাস পর্যন্ত দুধ দিল। 2 মাস পরে মাজনের মনে মনে যে আমি যে দুধ রাখি তার উপরে বিশ্বাস করিয়া আমি তো কোনোদিন মাপলাম না, সে 2 সের দেয়া গেল, আমিও এইভাবেই রাখতেছি। তো একদিন পাল্লার টান দিছে, টান দিয়ে দেখে 200 গ্রাম কম। এখন তো উনি এমন চেতা চেচ্ছে যে আয়োগ কালকে দরিয়া বাইন দিয়া এরপরে সারা 2 মাসের হিসাবটা একসাথে মিলায়। ওই মানুষ আইছেন, পরের দিন যখন দুধ নিয়ে আইছেন যে মিয়া তোমারে আমি এতটা সরল সহজ গ্রামের মানুষ ভাবছি, কিন্তু ভিতরে ভিতরে তো তুমি সাংঘাতিক চালাক মানুষ, খুব বাটপার মানুষ। আমি কি করলাম? তোমার এই 2 সের দুধে 200 গ্রাম কম, 100 গ্রাম করে তুমি কম দিছো প্রতি সেরে। এই যে কামটা করলা, এই 2 মাসে আমার কি পরিমাণ দুধ ঠকাইলা, আর কত মাসের এই কাম করতেছ। এই লোক মনটা এতটাই খারাপ করছে, উপরে কোনো চেয়ার মোড়াতে না বসে সোজা বাজিত বসে গেছে। গ্রামের মানুষ দোষ করে নাই এমন যদি হয়, হঠাৎ তার উপরে কোনো দোষ চাপাইয়া দেওয়া হয়েছে, এই দোষের সাজা যে পরিমাণ তার হবে এর চাইতে মানসিকভাবে বেশি ভেঙে পড়ে। উনি পেরেশান হয়ে গেছেন যে আমি তো ইচ্ছাকৃতভাবে আপনাকে কোনো কম দিব এটা ভাবিও না, কারোর সাথে আমি কাটা নড়া কাজ করি না। তবে একটা বিষয় আমার বুঝে আসতেছে না, এটা হইল কেমনে। তবে আমার মনে পড়ে আপনার এখান থেকে যে আমি মাল নেই, আমার গড়ে কোনো নিজস্ব পাল্লা পাথর নেই। আপনার এখান থেকে যে মাল নেই, 2 সেরের 2টা পুটলা সমান ওজন দিয়ে আমি বানায় লইছি, ওইটাতে মাত্র আপনারা দিতেছি। আপনাদের থেকে যে পুটলাটাতে নিছিলাম আমি তো এটাতেই বানাইছি, তাহলে আপনারটা সমস্যা হয়েছে। বুঝে আসতেছে? তখন তার হুঁশ হয়েছে এবং সাথে সাথে এই সরল মনা কৃষকের হাত ধরে মাপ চাইছে যে আমি ভুল করছি, তুমি আমার চোখ খুলে দিছ। আমি যদি তোমারে টকাই, তোমারে টকাইছি লালি কম দিয়া, আর আমি টকছি দুধ কম পায়া। তা বুঝে আসতেছে? তোমারে আমি ঠকাইলাম, কি কম দিছি? লালি। তো আমি যে ঠকলাম, দুধও ঠকলাম। লালি আর দুধে কি তুলনা চলে? মুসলমান ইমানদার ভাইরা আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ আল্লাহর সামনে হাজির হবেন পাহাড় পরিমাণ নেকি নিয়া। পাহাড় পরিমাণ নেকির বোঝা আল্লাহর সামনে হাজিরা দিয়া বলবে, প্রভু গো জান্নাত দিন, জান্নাত দিন। এই দেখেন নেকি, নামাজের সওয়াব,
রোজার সওয়াব, বিভিন্ন নেকি নিয়ে আসলাম, পাহাড় পরিমাণ নেকি। আল্লাহ বলবেন ঠিক আছে, তোমার পাহাড় পরিমাণ নেকি আছে, তবে তোমার একটা খাসলত খারাপ ছিল, বান্দার হক টকাইতা, কাটালরা কাজ করতা, নীতি ভালো ছিল না, জবান বিক্রি করে দিতা, নীতি বিক্রি করে দিতা, অন্যায়ভাবে আয় উপার্জন করতা, এটা ছিল তোমার খারাপ কাজ। আজকে বান্দাদের হিসাব নিকাশ হবে, তোমার নেকির বোঝা নিয়ে হিসাব নিকাশ করা হবে। দুনিয়ার জীবনে যে সমস্ত মানুষদেরকে তুমি ঠকাইছো, ওই ঠকানোর বদলায় তাদেরকে নেকি দিয়া পরিশোধ করতে হবে। লালির বদলে দুধ, দুনিয়ার জমিনে তুমি সামান্য মাল ঠকাইছো, হাসরের মাঠের বদলা নেকি দিয়া পরিশোধ। ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করলে, আরামের বিছানা ছেড়ে মসজিদে গিয়া নেকি কামাইলেন, ওই কষ্ট উপার্জন করে নেকিটা দুনিয়ার সামান্য একটু কাটা নড়া কাজ। 3 নাম্বারটা 1 নাম্বার কইয়া দিলেন, ওই কারণে আপনার কষ্টে উপার্জন করা নেকিগুলো বদলা হবে। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ পাকের দরবারে একদল মানুষ এসে অভিযোগ করবেন, আল্লাহ, ওই মানুষটা ছিল বাদাঘাট বাজারের ব্যবসায়ী, বহুদিন তার দোকান থেকে মাল নিয়ে আমি ধোঁকা খেয়েছি, ঠকেছি, আজকে বিচার চাই। হিসাব করে করে কবুল হওয়া ইবাদত, সব ইবাদত কবুল হয়নি। ইবাদত সব করলেই শুধু কবুল না, কবুল হওয়া ইবাদত ওই দিন ধোঁকার বদলা, ঠকানোর বদলা। এই যে মালগুলো আপনি ঠকাইলেন, কি পরিমাণ লাভবান, লালিয়ার দুধ যেমন বেশ। নেকির বোঝা থেকে নেকি যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমদেরকে বিচার দিবেন, তাদের পাওনা দিতে থাকবেন, দিতে থাকবেন, এইভাবে দিতে 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 এক সময় হবে, আল্লাহর পয়গম্বর হাদিসের শেষাংশে এসে বলেন, হে আমার উম্মত শুনো, শেষ পর্যন্ত এই লোকের আমলনামায় কোনো নেকি আর থাকবে না। পাহাড় পরিমাণ নেকি দিতে দিতে শেষ। আমার একদল আসবে, আল্লাহ, আমার বাড়ির সাথে তার বাড়ি সিম টেলাটেলি করে আমার 1 জায়গা সারা জীবন দখল করে খাইছে, এটার বদলা চাই। এখন তো তার আমলনামায় নেকি নাই, দিব কি? আল্লাহর আদালত, ইনসাফ কায়েম হবে। মহান আল্লাহ ঘোষণা দিবেন, রে জালেম, যেই জুলুম করেছিলি, দিতে দিতে তোর সব নেকি শেষ হয়ে গেল, এখন কি করবি? নেকি তো আর নাই, তবে তোর আমলনামায় ওই ব্যক্তির গুনাহ এইভাবে হিসাব করে আন, তার গুনার সাজা আজকে তুই ভোগ করবে। দুনিয়ায় সামান্য একটু জিতে গেলে আমরা মনে করছি কেউরে যদি ঠকাইতে পারি তাহলে জিতছি, এটা মনে করি। জেনে রাখবেন, কাউরে ঠকায়া কেউ জিততে পারে না। যদি ঠকাও তাহলে ঠকবা, ঠকাইলে যে ঠকবেন এতে কোনো সন্দেহ নাই। তবে সমান সমান না, জেনে রাখবেন লালি এবং দুধের মতোই। আপনি যারা ঠকাইছেন যেই পরিমাণ ঠকবেন, এর চাইতে অনেক অনেক বেশি পরিমাণ। আচার আচরণের ক্ষেত্রে হোক, আদব কায়দার ক্ষেত্রে হোক, সামাজিক চালচলনের ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক। তবে খুব খেয়াল রাখবেন, অন্তত মানুষকে অর্থের হক ঠকাবেন না। এটাই সবচাইতে সমাজে বেশি ঘটে, সবচাইতে বেশি ঘটে। বর্তমান সময়ে মানুষের নীতি আদর্শ এতটাই নিচে গেছে, পয়সার বিনিময়ে মানুষ বিক্রি হয়ে যায়।
পয়সার বিনিময়ে মানুষ বিক্রি হয়ে যায়, আশ্চর্য ব্যাপার। ইনসাফ পায় না অনেক মানুষ। কোর্ট আদালতে গেলে আমরা দেখতে পাই 90% মামলা মিথ্যা সাক্ষী। যিনি সাক্ষী, এরা দুই ভাই, অমুক ভাই আর অমুক ভাই মারামারি হয়েছে, এক ভাইয়ে মুঠা এক বাঁশ লইয়া তার মাথার বাড়ি দিছে, আমি তার দিকে ছায়া রয়েছি, নিজের চোখকে তাকাইয়া দেখছি, অথচ হ্যাঁ আসিন ডাকাইতে। মিথ্যা। এমন ঘটনা আছে না নাই? নীতি আদর্শ ঠিক করা, আমরা যদি চাই দুনিয়া এবং আখিরা উভয় জাহান আমার কামিয়াব হোক, কামিয়াবি যদি তালাশ করেন, অবশ্যই কামিয়াবি তালাশটা যে করবেন, কামিয়াবিটা হলো আপনার কাটার উপরে। আপনার কাটা যদি ঠিক থাকে, মাল কি পরিমাণ আপনার কাছে আছে, আপনি 10 আল জমিনের মালিক, 20 কোটি টাকার মালিক, এই হিসাবটা মিলাইবেন, সাথে সাথে খেয়াল করবেন আপনার এই মালটা যে আপনি গ্রহণ করছেন হালাল কি পরিমাণ আছে।